কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে সেদিনের জন্য আপনার ছেলেকে আমরা জেলে পাঠাইনি। আর একটা যদি অভদ্র কথা বলেন এই বাড়িতে দাঁড়িয়ে, তাহলে আমি ভুলে যাব যে আপনাদের সকলে এই বাড়ির সঙ্গে কি সম্পর্ক। আর এখনো অতিথি হিসেবে আপনারা সকলে এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবারে কিন্তু পুলিশটা আমি ডাকবো আঙ্কেল। দু একটা যোগাযোগ বোধহয় আমারও আছে, ভুলে যাবেন না। এবার শেষ কথাটা তোমায় বলে যাই বুলটি, ওই অপুকে বিয়ে করলে আমি কিন্তু আমার সম্পত্তি থেকে তোমাকে বেদখল করবো, এক কানা করিও তুমি পাবে না। বাপের টাকা বন্ধ হলে আমি দেখবো তুমি কি করে এখানে থাকো। হ্যাঁ, একটা কথা আছে জানো তো, অভাব দরজা দিয়ে ঢুকলে প্রেম জানলা দিয়ে বলে পালায়। ওই প্রেমের বুদবুদখানা উবে গেলে না, তুমি আমার কাছে মাথা নিচু করে আসবে, আসবেই, আমি বলে গেলাম এটা। ড্যাড, তাহলে এটা আমার চ্যালেঞ্জ রইল, আমি যাব না তোমাদের কাছে, কোনো দিনও যাব না। দেখি কে জিতে। নন্দা, এবার তুমি ঠিক করো তুমি কি করবে। যদি এবারের সঙ্গে সম্পর্ক রাখতে চাও তাহলে আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক সময় শেষ করতে হবে, আর যদি আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাও তাহলে এবারের সঙ্গে তোমার সম্পর্ক শেষ করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বিক্রম, চলে আসো। কি করব আমি এখন? না 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 না, এই বাড়িতে থেকে আমার কোনো লাভ হবে না। আমি বরং ও বাড়ি যাই, এই সুযোগে ও বাড়িতে নিজের জায়গাটা পাকা করে ফেলি। আমার কেউ নেই দিদি, আমার কেউ নেই। মম, ড্যাড, ওদের কাছে আমার থেকেও ফ্যামিলির নাম, প্রেস্টিজ এগুলো বেশি দামি। ওদের কাছেও তাই। প্লিজ আমরা আছি তো, হ্যাঁ আমরা সবাই আছি, তুমি তুমি কেঁদো না প্লিজ। আমরা আছি তো, হ্যাঁ আমরা সবাই আছি তোমার পাশে। আরে আনন্দী, পুরুত মশাইকে তোরা জোর জার করে তাড়িয়ে দিল, একবার ফোন করে দেখ না মা, যদি ওনাকে পাওয়া যায় একবার দেখ। হ্যাঁ মা, আমি আমি ফোন করছি। অদ্য জ্যৈষ্ঠ মাসি শুক্লপক্ষে পঞ্চম তীর্থ ভাস্বরে শ্রীমান অপুর সহিত কুমারী বুলটির সকন্যা
মা, তোমার ছেলের বউ এসে গেল। আজ সকালে কি সেটা ভেবেছিলে? জানো তো অনুভব, আমি অপেক্ষায় বসে আছি ঠিক এইভাবে, কবে তোমাদের দুজনের পথ একসঙ্গে মিলবে। মা, সেই পথটা তো কোনোদিন মিলবে না আন্টি। আন্টি, আগামী বুধবার আমার আর অনুভবের পথ মিলতে চলেছে। কাজে এবারের মতো আর আনন্দী অনুভবের পথ মিলল না। কি আশ্চর্য, সবাই আমার দিকে এইভাবে অবাক হয়ে তাকিয়ে থাকলে না আমার নিজেকে ভীষণ অনভিপ্রেত অতিথি মনে হচ্ছে। সত্যি আনন্দী, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি ভীষণ অবাক হয়েছো। অবাক কেন হয়েছো? অবাক হওয়ার মতো তো কোনো কারণ ঘটেনি। আমার হবু বর যেখানে, সেখানে তো আমি আসবই। কি বলো অনুভব? তুমি যে এখানে এসেছো সেটা তো কেউ জানে না, হসপিটালে কেউ জানে না, তোমার বাড়িতে কেউ জানে না। অথচ দেখো আমি কেমন জেনে গেছি। একেই তো বলে মনের মিল। কি বলো? আবার এসেছে, চিনে যোগ একটাই মেয়েটা। না বর্দি, অনুভবের জীবনে এই মেয়েটা একেবারে কচ্ছপের কামড়ের মতো, কিছুতেই ছাড়বে না। আরে কথা বলতে বলতে তো আমি তোমাদের খেয়ালই করিনি। দ্য সুইট ইয়াং কাপল, হ্যাঁ, কনগ্রাচুলেশনস। কি মিষ্টি দেখাচ্ছে দুজনকে। তোমাদের দেখে মনে হচ্ছে বিয়েটা খুব একটা স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। এই তোমার নামটা যেন কে? অপু, রাইট? অপু তো? তোমাকে কিন্তু আমি দু একবার দেখেছিলাম। তোমার নামটা কি জানো? অমৃতা। অমৃত না, অমৃতা তো ভালো নাম। তোমার একটা ডাক নাম আছে, বল্টে। আনন্দী, আমার যতদূর মনে পড়ছে এ তোমার, মানে তোমার সঙ্গে যার বিয়ের কথা হয়েছিল কিন্তু মানে বিয়েটা ভেঙে গেল, তারই তো বোন, তাই তো? তার মানে এখন তোমার বোনের ননদ। বাবা, খুব ক্রিটিক্যাল, বিরাট কাণ্ড হয়েছে তার মানে বিয়েতে।